রামদাও ধরছে আমার গলায়, টাকা পয়সা গয়নাগাটি কোথায় আসছে বল। তখন আমি ভয়তে আমি বলে দিছি যে আমার আলমারিতে। আমি এই বাড়িতে হলো আমার হাজবেন্ড থাকে, আমি থাকি, আমার শাশুড়ি, আমার দুইটা যা, ঠিক আছে। তো রাইট মিনিমাম হয়তো 12:30 হবে, 12:30 আনুমানিক। তো আমরা যার যার রুমে ঘুমাই আছি, আমাদের কেচি গেট কাইটে ওরা হয়তো ঢুকছে। ঢুকার পর বাম সাইডে আমরা ছিলাম, আমি আমার শাশুড়ি। প্রথমে আমাদের রুমে ঢুকছে, ঢুকার পরে যে মানে ওনারা আমার গলা টিপে ধরছে। গলা টিপে ধরলে তো আমি তো চোখ মেলায় আমি মানে বলছি, আমি চিৎকার দিছি যে বলে চুপ কর চুপ কর, আমরা ডাকাই ডাকাই। আমিও বুঝতে পারছি যে একদম মেরে ফেলবো মেরে ফেলবো। তো এটা বলার পরে আমি পাশে আমার শাশুড়ির আমি বলছি যে মা মা ডাকাইত, মা ডাকাইত, হ্যাঁ ডাকাইত, আমরা ডাকাইত। তাই বলার পরে ওরা আর কি আমার গলা ছেড়ে ওরা আমার মুখ টিপে ধরছে। মুখ টিপে ধরার পরে ওরা এক পর্যায়ে যে আমার মুখ বাঁধছে, আমার হাত বাঁধছে। বাঁধার পরে ওই রুমে যে সিসি ক্যামেরাটা ছিল ওরা রামদাও দিয়ে ওটা ভাঙছে। ওরা মিনিমাম 20 জন ছিল, 18 থেকে 20 জন, এবং প্রত্যেকের কাছে কারোর কাছে সাপল ছিল, আবার বেশিরভাগ হলো রামদা ছিল অনেক বড় বড়। তো আমার শাশুড়ির রুমে আলমারি ভাঙছে, সবকিছু ভাঙে তছনছ করে। আমার কানে দুল ছিল, চেন ছিল, ওইটা নিয়ে নিছে ওরা। নেওয়ার পরে আমার বাইন্দে এখন আমার এদিকে আসছে, আমার জিজ্ঞেস করছে যে ওই রুমের লোক আছে। তখন আমি বলছি যে হ্যাঁ আছে। তাই বললি ওরা কয়েকজনটা আবার এই রুমে পাঠাই দিছে। এই রুমে পাঠানোর পরে ওরা আবার দরজা ভেঙে আমার হাজবেন্ডরে আর কি মারছে আর বাঁধছে। তা ওনার থেকে আর কি বাধা টাধার পরে আমার হাজবেন্ড আবার চিৎকার দিছে, দরজা কিন্তু ভেঙেই ঢুকছে ওরা। তো পাশের রুমে আমার যা ছিল, ও আবার চিৎকার শুনে ও আবার উঠে আসছে, মেজো যা উঠে আসার পরে ওরেও যাই ধরছে। ও কিন্তু আর সরতে পারেনি। ও যদি সরে দরজা দিতে গেছিল কিন্তু ও আর ওদের সাথে আর পারেনি, ঠিক আছে। তো এক পর্যায়ে যায় এইভাবে আমার হাজবেন্ডে বাঁধার পরে সবকিছু ওইভাবে নিচে পরে আবার আমার ওই রুমে বাঁধছে। আমরা শুধু আমি আমার শাশুড়ি যা আর আমার হাজবেন্ড ছিলাম। তো আবার আমার ওই রুমে যে আমারে বলছে কি যে রামদাও ধরছে আমার গলায়, টাকা পয়সা গয়নাগাটি কোথায় আসছে বল। তখন আমি ভয়তে আমি বলে দিছি যে আমার আলমারিতে। তো টাকা গয়নাগাটি যা ছিল সবই নিচে। এক পর্যায়ে কিছুক্ষণ পরে যে আবার আমাকে আর কি এই এই রুমে নিয়ে আসছে। আমার হাত বাঁধা ছিল, মুখ বাঁধা ছিল, ওরা এই রুমে এনে রাখছে। রাখার পর আমি দেখছি ওরা নিজেরা আর কি বলা বলি করতেছে, এই রুম থেকে আনছে ওই রুম থেকে আনছে আর কি সব নিয়ে টিয়ে। তারপরে ওরা লাস্টে ওরা যখন চলে যায় তখন আমার বলছে কি তোদের ক্যামেরার হার্ড ডিস্ক কোথায়। তখন আমি বললাম কি যে হার্ড ডিস্ক আমাদের দোতলায়। পরে আমার হাজবেন্ডের নিয়ে দোতলায় গেল, যে ওরা দরজা ভাঙছে, কোথাও ওরা চাবি চায়নি, সব জায়গাতে ওরা ভেঙে ফেলছে। আমাদের আমার 3 যা, আমার তো ছোট যা এখানে থাকেন, আমার 3 যা আমার শাশুড়ি দিয়ে আমাদের 15 ভরি মতন গৌল, সবচাইতে বেশি ছিল আমার শাশুড়ির গৌল, ঠিক আছে। যেহেতু তার ছেলে মেয়েরা বাইরে থাকে তার অনেক গোল্ড আমার শাশুড়ির বেশি। আমার সেজোজার ছিল, মেজোজার ছিল। আমার কাছে মেজোজার কাছ থেকে নিছে, কিন্তু আমার কাছে ছিল আমার শাশুড়িরটা, আমার সেজোজারটা, প্লাস আমারটা, এগুলো নিছে সব। আর হলো টাকা নিছে মিনিমাম 4.5 থেকে 5 লাখ, মানে সামথিং কিছু আর কি কম হবে, হয়তো 10-20 এরকম কম হবে। টাকা নিয়ে গেছে, ক্যাশ টাকা ছিল, কারণ আমি কিছু টাকা আইনে রাখছিলাম, এটা আমার আর কি কোনো আর কি পার্সোনাল একটু দরকারের জন্য আনছিলাম, সেই টাকাটাও আমার আর কি নিয়ে গেছে। সব মিলে টাকা টুকা ওরা মানে নিচে কিভাবে, আমার একটা বালিশের কভার, আমার বালিশের কভারের ভিতর করে ওরা সব ঢুকাইছে, ওইটাই করে ওরা সবকিছু নিয়ে গেছে। এবং ওদের কাছে শুধু 2টা ব্যাগ আমি দেখছি পিছনে, আর কিছু কাপড় চোপড় নিছে, সেটা হলো শুধু আমার হাজবেন্ডের। আমি দেখছি যে ও বেরোইছে আর এরকম ব্যাগের ভিতর ঢুকাচ্ছে। আমরা আশা করব যে রাজুর থানা প্রশাসন অবশ্যই আসামিদের ধরার জন্য সচেষ্ট থাকবে এবং যাতে এটি সুষ্ঠু তদন্ত করে ডাকাত দলকে ধরে সেটিতে সচেষ্ট থাকবে এবং এই ধরনের ঘটনা আর জানি না ঘটে। এটি একটি দুর্ধর্ষ ডাকাতি, এরকম ঘটনা বিগত বেশ কয়েক বছরে হয়নি। তো রাজুরে এই একেবারে মানে রাজুর প্রপার থেকে খুব কাছে এই বাড়িটি। তো এটি একটি খুব দুঃখজনক ঘটনা। এই ঘটনা যাতে না হয়, বাড়িতে আরও অনেকেই ছিল, তাদেরকে বেঁধে রেখেছিল, বেঁধে রেখে ঘরে আটকিয়ে তাদের প্রহারও করে তারপরে সে ডাকাতি সংগঠিত করে তারা এখান থেকে সুযোগ বুঝে চলে যায়। 20-22 জন লোকের মতন এখানে আসছে, আইসাদের ভাঙচুর করছে সম্পূর্ণ কিছু, আমার সুকেস প্লাস আমার এক বিআই ছিল একা বাড়িতে, তারে মারধর করছে। এটা এই সময় এই ডাকাতি যে হবে আমরা ধারণাই করি না।
তো যেহেতু একটা ঘটনা ঘটছে, এটার আমরা সুষ্ঠু তদন্ত কামনা করছি, প্লাস এই মাল সামানা যেন তাদের কাছে উদ্ধার করে আইনে দেয়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অনেক মালামাল নিয়ে গেছে, ওরা বাড়িটা একটু নিরিবিলি স্থানে। আমাদের দূরবর্তী গ্রামে অনেকে এরকম আছে, কিন্তু এখন এখানে ডাকাতি হইতে আছে, এরকম কিছু হইতে আছে। এখন এটা প্রশাসনে যদি এটা নজর না দেয়, তাহলে আমরা এই দেশে থাকতেই কষ্ট। এটার কিভাবে মানে এই লোকগুলো ধরা যায়, ডাকাত দল কিভাবে ধরা যায়, ধরবেন এবং এটার একটা সুষ্ঠু বিচার করবেন।